টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েই রোহিত শর্মা বড় মনের পরিচয় দিলেন। কিভাবে? শুধুমাত্র টেস্ট ক্রিকেট থেকে যে সে অবসরে গেছে এখানে তো একটা বড় মনের পরিচয় দিয়েছেই। তাছাড়া তাছাড়া ভারতীয় সেনাবাহিনীর তহবিলে 5 কোটি টাকা দিয়েছে রোহিত শর্মা। হিটম্যান রোহিত শর্মা 5 কোটি টাকা দিয়েছে। কেন দিয়েছে সেই প্রসঙ্গে আসতেছি, কিন্তু সে কিভাবে বড় মনের পরিচয় দিয়েছে টেস্ট ক্রিকেট থেকে অবসরে গিয়ে? একভাবে পরিচয় দিয়েছে বড় মনের, আবার আরেকভাবে সেনাবাহিনীর তহবিলে 5 কোটি টাকা দিয়ে কিন্তু সে বড় মনের পরিচয় দিয়েছে। প্রথমত আসি আমরা, সে টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় কিভাবে সে বড় মনের পরিচয় দিয়েছে। দেখেন, বিশ্বের মধ্যে অনেক অনেক ক্রিকেটার কিন্তু আছে যারা শুধুমাত্র নিজের চিন্তা করে, নিজের ক্যারিয়ারের চিন্তা করে, নিজের কিভাবে মানি ব্যাগ ভর্তি মানি করতে পারবে সেই চিন্তা ভাবনা করে। আপনি বাংলাদেশ ক্রিকেটের কথা ধরতে পারেন, বাংলাদেশে এরকম কোনো ক্রিকেটার নাই যাদেরকে আসলে যাদের পারফরমেন্স ভালো থাকার সময় তারা অবসরে যায়, যে আমি এখন চলে যাই, আমার বয়স হয়েছে অনেক, একজন নতুন কেউ সুযোগটা নেক, আমার জায়গায় নতুন কেউ আসুক, এরকম চিন্তা ভাবনা অতীতেও বাংলাদেশ ক্রিকেটে কেউ করে নাই, বর্তমানেও নাই। নাই বাংলাদেশে তখনই একটা প্লেয়ার অবসরে যায় যখন দেখে তাকে নিয়ে শুধু ট্রোল হচ্ছে, সে শুধু ডাব্বা মারতেছে। হ্যাঁ, দর্শকদের প্রতিক্রিয়ার কারণে বিসিবি থেকে যদি বলে যে তুমি এখন যাও ভাই আর কত, তখন সে অবসরে যায়, তার আগে কিন্তু যায় না। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেটাররা, আপনি বিরাট কোহলিকে দেখেন, টি-20 ক্রিকেট থেকে যখন অবসরে গেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, বিশ্বকাপ জিতার পর, এবং বিশ্বকাপটা জিতাইছে তারাই, দুর্দান্ত, একদম রমরমা, কি দুর্দান্ত পারফরমেন্স। সেই সময় তারা ওয়ার্ল্ড কাপ জেতার পর সেদিনেই অবসরের ঘোষণা দিছে। বুকের পাটা লাগে, কলিজা লাগে। এবং তারপর এখন বর্তমানে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ করে অবসরের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সে চাইলেই কিন্তু টেস্ট ক্রিকেটটা আরও খেলতে পারতো, কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছে যে হিটম্যান আপনি কেন এখনই অবসরে যাচ্ছেন? সে বলতেছে আমার জায়গায় নতুন কেউ আসুক। এটা কিন্তু একটা বড় মনের পরিচয় দেওয়া, যেটা সবাই পারে না। তারপর রোহিত শর্মা কি করলো? ভারতীয় সেনাবাহিনীর তহবিলে 5 কোটি টাকা দিল। কেন দিয়েছে? তার নিজের দেশটা যেন সুরক্ষিত থাকে। আপনারা জানেন ভারত ভার্সেস পাকিস্তানের মধ্যে বর্তমানে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আসলে মূল ভিডিও। তো বর্তমানে দেশের অবস্থা, নিজ দেশ, পার্শ্ববর্তী দেশ, সব দেশ মোটামুটি খারাপ অবস্থায়। কারণ এক বাড়িতে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু পাশের বাড়িতেও হালকা হলেও যায়। হ্যাঁ, তো আজকে ভারত ভার্সেস পাকিস্তান, দুইটা দেশই আমাদের পাশাপাশি। ওই দুইটা দেশে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমাদেরও হবে। হ্যাঁ, আপনি যদি ভালো থাকতে চান আমাকে নিয়েই ভালো থাকতে হবে। তো মানুষের জন্য সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক সেই কামনা করি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।